قال والله لا يؤمن ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহর নবী কসম করে বলেন قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর নবী তিনবার কসম করে বললেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবারা প্রশ্ন করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কোন মানুষটা মুমিন হতে পারে না? আল্লাহর নবী জানায় দিলেন ওয়ালাল্লাযী জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী জানায় দিলেন হে নবী আপনি জানায়া দেন যে মানুষ তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না, ভালো সম্পর্ক রাখে না, ওই লোকটা কখনো মুমিন হতে পারে না, কখনো মুমিন হতে পারে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। যে মানুষ তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহর নবী বলেন ওই লোকটা তিনবার কসম করি বললেন ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুনাফিক হইয়া যায়। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে মানুষ মুনাফিক হইয়া যায় আল্লাহ বলেন তার বাসস্থান জাহান্নামের নিম্ন স্তরে। আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হুকুমের পরে মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। এরপরে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা, তোমরা রক্তর সম্পর্কের আত্মীয় স্বজন যারা আছে তারার সাথে উত্তম ব্যবহার করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো রকম ভাবে জানিয়া রাখো, যদি রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখো না, ভালো সম্পর্ক রাখো না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো আল্লাহ তৈরি জান্নাতে কখনো ঢুকতে পারবে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আর-রিহমু সাজানাতুম মিনার রহমান। আল্লাহর রহমান নাম থেকে আত্মীয়তার সম্পর্কটা সৃষ্টি হয়েছে। রহিম, রহমান নাম থেকে রহিম শব্দ বাহির হয়েছে। রহিম শব্দের অর্থ হলো নিজের রক্তের আত্মীয় সম্পর্ক মানুষ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দিয়েছেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন যারা তার রক্তর আত্মীয় সম্পর্ক মানুষের সাথে সুসম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সুসম্পর্ক রাখব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করলেন তখন ওই আত্মীয়তার সম্পর্ক রূহ জগতে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিল। কথাবার্তা বলতে গিয়া ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে প্রশ্ন করলো হে প্রভু যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আমি যাওয়ার পর আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তাদের সাথে আপনি কি আচরণ করবেন? যারা আমার সাথে সম্পর্ক ভালো রাখবে তাদের সাথে আপনি কি করবেন আমি জানতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। فقال الله তখন নিজে আল্লাহ উত্তর দিলেন فقال الله من وصلك وصلته
ومن قطعك قطعته আল্লাহ জানায়া দিলেন হে আত্মীয়তার সম্পর্ক তুমি ভালো রকম ভাবে জানিয়া নেও আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ তুমি আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে মান ওয়াসালাকা ওয়াসালতুহু আমি আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখবো ওয়ামান কাতাআকা কাতাআতুহু আল্লাহ জানায়া দিলেন হে নবী আপনি দুনিয়ার মানুষে জানায়া দেন যারা নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের সাথে মারামারি হইরা ফিতনা ফাসাদ হইরা তাদের সম্পর্ক ছিন্ন রাখবে আল্লাহর নবী কে আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানায়া দেন ওয়ামান কাতাআকা কাতাআতুহু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন হইরা দিমু জুড়ে বলি নাউযু বিল্লাহ আর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান সাররা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ও দুনিয়ার মানুষ তোমরা ভালো রকম ভাবে জানিয়া নেও যদি তোমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো ভালো সম্পর্ক রাখো তাদের সাথে মিলিয়া মিশিয়া চলো আল্লাহর নবী বলেন তোমার ধন সম্পদের মধ্যে রিজকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আও ইউসালাহু ফি ইসরিহি ফালইয়াসিল রিহমাম আর যদি তুমি তোমার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো ভালো সম্পর্ক রাখো আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবেন জুড়ে বলি সুবহানাল্লাহ এখন যে মানুষ নিজের আত্মীয় স্বজন নিজের আপন বোন নিজের ফুফু নিজের ভাই বোন ওদের সাথে সুসম্পর্ক যারা রাখে না আল্লাহর নবী বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই জুড়ে বলি না আর আল্লাহর নবী আমি যে হাদিস এখন পড়েছি এই হাদিসে পরিষ্কার জানাইয়া দিয়েছেন যারা আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বরকত দিবেন এমনকি তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন জুড়ে বলি সুবহানাল্লাহ যাই হোক এই হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে মানুষ ওই মানুষ কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যাইবে না জুড়ে বলি না আউযু বিল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়াবিরিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন হে দুনিয়ার মানুষ এতিম মিসকিন যারা আছে এদের সাথে তুমি সুন্দর সম্পর্ক রাখো জুড়ে বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব এই দুই শব্দের মধ্যে আল্লাহ বলেন তোমার প্রতিবেশী যে মানুষ তার সাথে তুমি সুন্দর সম্পর্ক করো সুন্দর সম্পর্ক রাখো জুড়ে বলি সুবহানাল্লাহ প্রতিবেশী বলতে কারা আমার যে গড় যেখানে আছে আমার গড়ের ডাইন দিক বাম দিক 40টা গড় এরা হলো আমার প্রতিবেশী জুড়ে বলি সুবহানাল্লাহ সামনে দি 40 গড় থাকলে এরাও আমার প্রতিবেশী পিছনে দি 40 গড় থাকলে এরা আমার প্রতিবেশী আল্লাহ বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে ওই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে জুড়ে বলি সুবহানাল্লাহ আর যদি তোমার পার্শ্বের যে গড়গুলো আছে ডানে দি 40 গড় বামে দি 40 গড় এরা হলো তোমার প্রতিবেশী আল্লাহর নবী বলেন যদি তাদের সাথে তুমি সুসম্পর্ক রাখো না তাদের সাথে ভালো ব্যবহার করো না তাদের সাথে খারাপ আচরণ করো তোমার ঠিকানা হবে জাহান্নাম জুড়ে বলি না আউযু বিল্লাহ
আল্লাহর নবীর দরবারে একজন সাহাবা আসিয়া প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, নফল দান খয়রাত করে, নফল নামাজ পড়ে, কিন্তু গো নবীজি ওই মহিলাটা তার প্রতিবেশীর মানুষের সাথে খারাপ আচরণ করে। জুড়ে বলি না উযুবিল্লাহ। আল্লাহর নবী গো, জানতে চাই আমি, ওই মহিলা সব দিক ঠিক আছে, আল্লাহওয়ালা মহিলা, কিন্তু প্রতিবেশীর সাথে, তার পাশের ঘরগুলোর সাথে খারাপ আচরণ করে, ওই মহিলা সম্পর্কে জানতে চাই, আপনার মন্তব্য কি? নবীজি নিরাই নিস্তব্ধ। আল্লাহ ওহী পাঠাইয়া জানাইয়া দিলেন, নবী গো, যে মহিলা সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে, সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে। নবী গো, আপনি জানাইয়া দেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে ইয়া ফিন্নার, ওই মহিলার বাসস্থান হবে জাহান্নাম। আবার আল্লাহর নবী আরেকজন মহিলা সম্পর্কে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আরো একজন মহিলা, সে শুধু ফরজ বিধানগুলো পালন করে, নফল নামাজ তত পড়ে না, নফল দান খয়রাত বেশি করে না, কিন্তু আল্লাহর নবী ওই মহিলাটা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী গো, আমার জানার বিষয় হইল, ওই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ বিধান পালন করে, নফল নামাজ, নফল দান খয়রাত তত বেশি করে না, কিন্তু গো নবীজি ওই মহিলাটা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে। নবী গো, আমার জানার বিষয় হইল, ওই মহিলাটা জান্নাতি না জাহান্নামী হবে। নবীজি নিরাই। আল্লাহ আবার ওহী পাঠাইয়া জানাইয়া দিলেন, হে আমার নবী, আপনি জানাইয়া দেন, 2 নম্বর যে মহিলা সম্পর্কে প্রশ্ন করেছে, ফরজ নামাজ আদায় করে, নফল নামাজ তত বেশি পড়ে না, নফল দান খয়রাত তত বেশি করে না। আল্লাহর নবী গো, আপনি জানাইয়া দেন, ওই মহিলাটা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, ওই কারণে ওই মহিলাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়। আপনি জানাইয়া দেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলার বাসস্থান হবে জান্নাত। আল্লাহর নবী আরো হাদিসের মধ্যে কসম কইরা বলেছেন, قال والله لا يؤمن, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহর নবী কসম করে বলেন, قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর নবী 3 বার কসম করে বললেন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোন মানুষটা মুমিন হতে পারে না? আল্লাহর নবী জানায় দিলেন, قال الذي جاره بوائق। আল্লাহর নবী জানায় দিলেন, হে নবী আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, হে নবী আপনি জানাইয়া দেন, যে মানুষ তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না, ভালো সম্পর্ক রাখে না, ওই লোকটা কখনো মুমিন হতে পারে না, কখনো মুমিন হতে পারে না। জুড়ে বলি না আউযু বিল্লাহ। যে মানুষ তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহর নবী বলেন, ওই লোকটা 3 বার কসম করি বললেন, ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুনাফিক হইয়া যায়। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
যে মানুষ মুনাফিক হইয়া যায় আল্লাহ বলেন তার বাসস্থান জাহান্নামের নিম্ন স্তরে। এই যে কয়েকটা হাদিস আমরা শুনলাম, পরিষ্কার আমরা পাইলাম যে যদি প্রতিবেশীর সাথে আমার পার্শ্বের গোরগুলোর সাথে যদি আমি সুন্দর আচরণ করি না, রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক যারা আছে এদের সাথে যদি সুন্দর আচরণ করি না, এরা জাহান্নামী হইবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর যারা প্রতিবেশীর সাথে নিজের গোষ্ঠীর মানুষের সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, এরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার হজের মধ্যে গেলেন। হজের মধ্যে যাওয়ার পর হজের প্রায় শেষের দিকে তিনি রাত্রে একদিন ঘুমাইলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা তানের দুই দিকে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে প্রশ্ন করে এই বছর কতজন হাজী হজের মধ্যে এসেছেন। দ্বিতীয় ফেরেশতা উত্তর দেয় এই বছর 6 লক্ষ হাজী হজের মধ্যে এসেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজী এসেছেন। অপর ফেরেশতা আবার প্রশ্ন করে হজ কয়জনের কবুল হয়েছে। দ্বিতীয় ফেরেশতায় উত্তর দেয় একজন মানুষের হজ আল্লাহর কাছে কবুল হয় নাই, তবে একজন মানুষ হজের মধ্যে আসতে পারে নাই, তার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজীর হজকে কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, জানতে চাই তার বাড়ি কোথায়, তার নাম কি। স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেওয়া হলো ওই লোকটার বাড়ি হলো সিরিয়ায়, তার নাম হলো আলী ইবনে মুআফিক। জোরে বলে সুবহানাল্লাহ। হজের কাজ সমাপ্ত হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল ইরাক। তিনি তার সঙ্গী সাথীকে বললেন তোমরা ইরাকে চলে যাও, আমি সিরিয়ার মধ্যে চলে যাইব আমার জরুরি এক প্রয়োজনে। আল্লাহর ওলি সিরিয়ার সফর রওনা করে দিলেন। সিরিয়ার মধ্যে গিয়াম তিনি শহরের মধ্যে মানুষকে গিয়া তালাশ করতে লাগলেন আর জিজ্ঞাসা করেন হে সিরিয়ার মানুষ, আলী ইবনে মুআফিক নামক বড় নামি দামি একজন মানুষ, তারে তোমরা চিনোনি? তারা বলে না না আমরা চিনি না। এক পর্যায়ে শহর তালাশ কইরা শেষ হয়ে গেল, গ্রাম অঞ্চলে তালাশ শুরু করলেন। গ্রাম অঞ্চলে যখন তালাশ শুরু করে দিলেন তখন হঠাৎ একজন মানুষ বলতেছে হ্যাঁ আলী ইবনে মুআফিকের আমি চিনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন তিনি আলী ইবনে মুআফিকের বাড়িতে গেলেন। আলী ইবনে মুআফিকের বাড়ির সামনে গিয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। ঘর থেকে সালামের উত্তর আসলো। ঘর থেকে বাহির হয়ে আসলেন একজন মুরব্বী মানুষ, জীর্ণ শীর্ণ, মলিন চেহারা, মলিন কাপড় চোপড়। জিজ্ঞাসা করলেন ভাই আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। তিনি বললেন জি আমার নাম আলী ইবনে মুআফিক। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআফিককে জড়াইয়া ধরলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। জড়াইয়া দইরাম হযরত আব্দুল্লাহ ইবনে মুআফিক কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন রে ভাই তোমার সাধারণ একজন মানুষ লাগে, দেখতে তোমার কেমন কেমন লাগে। আল্লাহর বান্দা রে, আমার জানার বিষয় হলো তুমি করো কি, তোমার পেশা কি?
তখন আলী ইবনে মুআফিক জবাব দিলেন, আমার পেশা হলো আমি মুসির কাজ করি। তিনি মুসলমান কিন্তু মুসির কাজ করে। মুসির কাজ করা এটা খারাপ কিছু না, হালাল যে কোনো ব্যবসা যে কোনো কাম করে এটা কোনো মন্দ না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেলেন। আলী ইবনে মুআফিক জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমাকে তোমার পরিচয় দাও, তোমার এত সুন্দর চেহারা। তিনি বললেন, আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি ছিলেন জামানার বড় একজন ওলি। ইবনে মুআফিক ওই গরিব লোকটা বলতে লাগলো, হুজুর আপনি তো নামি দামি একজন মানুষ, আমার বাড়িতে কিসের জন্য আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বললেন, ওরে আল্লাহর বান্দা, তোমার দেখতে সাধারণ মানুষ লাগে, তুমি মুসির কাজ করো। আল্লাহর বান্দা রে, তোমার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে তুমি হজের মধ্যে যাও নাই, এরপরও তোমার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন। আমি জানতে চাই তোমার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহর কাছে তুমি এত প্রিয় মানুষ হয়েছ? জোরে বলি সুবহানাল্লাহ। তখন আলী ইবনে মুআফিক বাধ্য হইয়া জবাব দিতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হুজুর দীর্ঘদিনের তামান্না, আমি মক্কার মদিনার মধ্যে যাব, আমি মক্কাতে গিয়া হজ করব, মদিনার মধ্যে গিয়া নবীজির রওজা সালাম দিব, সালাম দিয়া আমার অন্তরটাকে আমি ঠান্ডা করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন আমি হজের মধ্যে যাইতাম, ওই দিন রাত্রে, পরের দিন সকালে আমি হজের মধ্যে যাইব, ওই দিন রাত্রে আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমার স্ত্রী আমাকে বলল, স্বামী গো, আপনি হজ থেকে আসি আমাকে নাও পাইতে পারেন, আমার মন চায় গোশত খাবার, গোশত খাইব, গোশতের তরকারি। স্বামী গো, কে কিরকম ভাবে যেন আমার জানে টান দিছে, গোশতের তরকারি খাইতেই হবে, গোশতের ব্যবস্থা আমাকে কইরা দেও। তখন স্বামী তালাশ করতে লাগলেন, প্রতিবেশীর ঘর হল তালাশ করতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন এক ঘর থেকে রান্না, গোশতের রান্নার ঘ্রাণ আসতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই প্রতিবেশীর কাছে তিনি গেলেন, গিয়া বলতে লাগলেন, ঘরের মধ্যে গিয়া ডাক দিলেন, কে ঘরের মধ্যে আসো, একটু এদিকে আসো। প্রতিবেশীর একজন মহিলা আসলো। মহিলা আসিয়া বলতেছে, কি হয়েছে? তখন আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, আমি আগামীকাল হজের মধ্যে চলে যাব, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রী চায় কিছু গোশতের তরকারি খাইতে, এখন এই মুহূর্তে আমার দ্বারা দেওয়া সম্ভব না, তোমাদের ঘরের মধ্যে গোশত রান্না হইতেছে, মহিলা গো দয়া করে একটু তরকারি আমার স্ত্রীকে দিয়া দাও। যখন চাইলেন, তখন ওই প্রতিবেশী মহিলা কাঁদিয়া কাঁদিয়া জবাব দিতে লাগলো, হে আলী ইবনে মুআফিক, ওই গোশত তোমার জন্য হারাম, ওই গোশত আমাদের জন্য হালাল। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আলী ইবনে মুআফিক বললেন, কিভাবে? তখন ওই মহিলা ডাক দিয়া বলতে লাগলো, ও আলী ইবনে মুআফিক, আমার স্বামী আজকে বহুদিন ধরে অসুস্থ, গর্ভবতী বেমারি, আমার স্বামী কাজ করলে বাচ্চাদের মুখে খাবার দেওয়া হয়, কাজ না হইলে আমার বাচ্চারা উপবাস থাকতে হয়। আলী ইবনে মুআফিক
আমার বাচ্চার আজকে কয়েকদিনের উপবাস, তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। আজকে আমি বাধ্য হইয়া রাস্তার মুরতাকি মরা গাদার গোশত কাটিয়া আনে আমার বাচ্চাদের জন্য রান্না করেছি। আমার বাচ্চাদের জান রক্ষা করার জন্য ওই মরা গাদার গোশত আমার বাচ্চা হলে পাক করে খাওয়াইবার সিদ্ধান্ত নিয়েছি। আলী ইবনে মুআফিক, ওই গোশত তোমার জন্য হারাম, আমাদের জন্য হালাল। যখন মহিলার কথা তিনি শুনলেন, শুনিয়া তিনি চৌকে দিয়া পানি পড়তে লাগলো। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দি গো, ওই হারাম গোশত তোমার বাচ্চা হলে খাবাইও না। আমার ঘরের মধ্যে কিছু আটা আছে, আমি কিছু খাবার নিয়ে আসতেছি। খাবার নিয়ে আসলেন, আর হজে যাওয়ার যে টাকা পয়সা ছিল সবগুলো সাথে নিয়ে আসলেন। আনিয়া ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়া তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, এও নেও কিছু খাবার, এগুলো খাবাও। আর এই নাও, এখানের মধ্যে অনেকগুলো টাকা আছে, ওই টাকাগুলো দ্বারা তোমার স্বামীর চিকিৎসা করাও, বাচ্চাদেরকে তোমরা সুন্দরভাবে ভরণ পোষণ করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়া বললেন, আলী ইবনে মুআফিক ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দি, আমার ওই টাকা পয়সা আমাকে আর ফেরত দিতে হবে না। ওই টাকা পয়সা তোমাদেরকে আমি হাদিয়া দান করে দিলাম। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে তিনি বললেন, এই হলো আমার ঘটনা। আমি হজে না গিয়া আমার প্রতিবেশী গরিব মহিলাকে আমার সম্পূর্ণ টাকা, হজের সম্পূর্ণ টাকা তাদেরকে দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি আবার বলতে লাগলেন, আমি বড় টেনশনের মধ্যে ছিলাম, হায় রে, আমি হজের মধ্যে যাইতে পারলাম না, হজের মধ্যে যাইতে পারলাম না। মক্কা মদিনার জন্য কলেজাটা যেন ফাটি যাইবার উপক্রম। এক পর্যায়ে এই ব্যতীত মন নিয়ে তিনি একদিন ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি বলেন, আমি স্বপ্ন দেখতে পেলাম আপনি আমার নবী, বিশ্ব নবী আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করেছেন। আল্লাহর নবী আসিয়া তার ঘরের মধ্যে ডাক দিয়া বলতে লাগলেন, ও আলী ইবনে মুআফিক, তোমার বড় তামান্না ছিল, ইচ্ছা ছিল মক্কা মদিনা যাইবাই, মদিনার মধ্যে গিয়ে আমার সালাম দিবাই। ও আলী ইবনে মুআফিক, তোমারে আমি মদিনার মধ্যে দেখতে না পাইয়া আমি স্বয়ং রাসূল আসলাম তোমার সাথে স্বপ্নে দেখা করতে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আলী ইবনে মুআফিক, তুমি টেনশন কইরো না, হজের মধ্যে যাইতে পারো না, এই জন্য তুমি টেনশন কইরো না। আলী ইবনে মুআফিক, তোমার দান, তুমি যেন হজের সম্পূর্ণ টাকা পয়সা তোমার একজন গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছ। এই দান আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত মকবুল হয়েছে, আল্লাহ তোমার দানকে কবুল কইরা আল্লাহ খুশি হইয়া আল্লাহ তোমার সুরত ধরাইয়া তোমার নমুনা বানাইয়া একজন ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া তোমার সুরত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে পাঠাইয়া হজের সম্পূর্ণ কাজ সমাপ্ত করেছে। এই যে প্রতিবেশীর সাথে তিনি হজের মধ্যে না গিয়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেছেন, আল্লাহ খুশি হইয়া তিনি হজের মধ্যে যান নাই, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুরত ধরাইয়া হজ ফেরেশতার মাধ্যমে হজকে সমাপন করেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা
তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলে, পূর্বে যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেছেন প্রতিবেশীর সাথে যদি সুন্দর আচরণ করো, ওই সুন্দর আচরণ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। নিজের প্রতিবেশীর সাথে, নিজের রক্তর আত্মীয়র সম্পর্কর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করো, আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে সবচাইতে বেশি ঝামেলা হলো নিজের ঘরের মানুষের সাথে। ভাই ভাইয়ের সেবা দেখতে পারে না, বোনের সেবা দেখতে পারে না, এরকম ভাবে প্রতিবেশী একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের সাথে হিংসা নিন্দা করে, এমনকি মারামারি করে, ফিতনা ফাসাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার এক আয়াতে বলেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল। আল্লাহ বলেন যে মানুষ তার প্রতিবেশী, নিজের রক্তর সম্পর্ক মানুষের সাথে মারামারি করে, ফিতনা ফাসাদ করে, অথবা যে কোনো মানুষের সাথে ফিতনা ফাসাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল। একজন মানুষকে জীবিত হত্যা করলে যে অপরাধ, যে মানুষটা গোষ্ঠীর মধ্যে মারামারি লাগাইয়া দেয়, গ্রামের মধ্যে মারামারি লাগাইয়া দেয়, গোড়ের মধ্যে মারামারি লাগাইয়া দেয়, আল্লাহ বলেন ওই মানুষটার আমল নামার মধ্যে একজন মানুষ হত্যা করলে যে অপরাধ হয়, এর চাইতে বড় অপরাধ হয়, বড় গুনাহ হয় যে মানুষটা মারামারি ফিতনা লাগাইয়া দেয়। জুড়ে বলেন আউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বলেন যে মানুষরা এই দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করে, মারামারি করে, মারামারি লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল খাসিরুন। তার দুনিয়ার জীবন, পরকালের জীবন ধ্বংস। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে, তোমার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করো। তাদের সাথে সুন্দর আচরণ করলে ওই সুন্দর আচরণ তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো একটা ঘটনা লিখেছেন, একজন গরিব মহিলা তার প্রতিবেশীর বাড়ির মধ্যে গেল। ওই মহিলাটা ছিল গরিব, ঘরের মধ্যে কোনো খাবার নাই। বাধ্য হইয়া সন্তানরা কাঁদতেছে, বাধ্য হইয়া ধনী প্রতিবেশীর বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া ওই যুবককে ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছে, আমাকে কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করো। ওই ধনী প্রতিবেশী যুবক ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দি,
তোমাকে এমনিতে আমি টাকা দিতে পারবো না, তোমাকে বুক করার জন্য রাত্রে আমাকে সময় দিতে হবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। ওই মহিলা গরিব অসহায় মহিলা কুপ্রস্তাব শুনিয়া দৌড়িয়া গড়ের মধ্যে চলে গেল। গড়ের মধ্যে চলে যাওয়ার পর গড়ের মধ্যে গিয়া দেখে বাচ্চারা চিৎকার দিয়া কাঁদতেছে, খাবার দাও মাগো, আমাদেরকে খাবার দাও, খাবার দাও বলিয়া চিৎকার দিতেছে। মা বলতে লাগলো, বাচ্চারা রে, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। এক পর্যায়ে শিশু বাচ্চারা কেঁদে কেঁদে বলতেছে, মাগো কয়েকদিন পর্যন্ত অনাহারে, আজকে আমরা খাড়া হইতে পারতেছি না গো মা, পেটের খিদার কারণে। মাগো কেন আমাদেরকে জন্ম দিলা? মাগো খাবার যদি দিতে পারো না, আমাদেরকে গলা টিপাইয়া মেরে ফেলো। এইরকম ভাবে আর্তনাদ দিয়া বাচ্চারা চিৎকার দিয়া কাঁদতে লাগলো। বাচ্চাদের মুখে দিয়ে কান্না বাহির হয় না। মা আবার পাষাণ্ড প্রতিবেশীর কাছে আসলো, পাষাণ্ড প্রতিবেশীর কাছে আসলো। আসার পরে ওই প্রতিবেশীর কাছে আবার যখন বলল, তখন সে আবার কুপ্রস্তাব দিল। এবার মহিলা রাজি হইয়া গেল, টেকা দিল। টেকা দেওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে খাবার খাওয়াইল, বাচ্চাদের মুখে আনন্দ ফুটাইল। এক পর্যায়ে রাত যখন গভীর হয়, ওই যুবক মহিলার কামরার মধ্যে চলে আসলো। মহিলার কামরার মধ্যে চলে আসার পর মহিলা তরতরাইয়া কাঁপতে লাগলো, আর চৌকে দিয়া কান্নার রুল পড়ে গেল, চৌকে দিয়া পানি বাহির হইতে লাগলো। এমন সময় পাষাণ্ড যুবক ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দি, আমি তো তোমার সাথে অবৈধ মিলামিশার জন্য জোর করে আসি নাই, তাহলে কেন কাঁদো? মহিলা জবাব দিতে লাগলো, ওরে আল্লাহর বান্দা, আমি একজন সতী নারী, জীবনে কোনোদিন কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। আজকে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে, আমার শরীরে কম্পন শুরু হয়েছে। আজকে যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি কিরকম ভাবে মুখ দেখাইব? আল্লাহর আদালতে আমি জিনাকারিনীর খাতাইরে দাঁড়াইয়া জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। এই জন্য রে যুবক, আমার চৌকে দিয়া পানি বাহির হইতেছে, আমার শরীরটা তরতরাইয়া কাঁপতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওই যুবকের ভিতরে মহিলার কথাগুলো এমন ভাবে গ্রাস করলো, ওই যুবক সাথে সাথে বলতে লাগলো, হে আল্লাহর বান্দি, তুমি তোমার জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করো নাই, অথচ আমি কত জিনা ব্যভিচার করেছি। কিয়ামতের দিন আমার অবস্থা কি হবে? আমি তওবা করলাম রে আল্লাহর বান্দি, জীবনে আর কোনোদিন আমি জিনা ব্যভিচার করব না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে তওবা করলো। কিছুদিন পরে ওই যুবক মারা গেল। আর আগের সিস্টেম ছিল, মানুষ মারা গেলে, ওই লোকটা যে সময় মারা গেল, ওই জামানার সিস্টেম ছিল, মানুষটা মারা যাওয়ার পর কাফন দাফন করার পর তার ঘরের দরজার মধ্যে ফেরেশতারা লিখিয়া যাইতো ওই লোকটা ভালো না খারাপ। তাকে যখন কাফন দাফন করা হলো, তখন তার ঘরের দরজা দেখার জন্য দলে দলে মানুষ আসলো। তার ঘরের দরজার মধ্যে লেখা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সম্পূর্ণ বিবরণ লেখা। জিনা করার জন্য গিয়েছিল, আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দিয়েছে, এই জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুজহাতুল মাজালিস নামক কিতাবে আরো একটা ঘটনা লিখেছেন। একজন সৈয়দ বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা, তার এক প্রতিবেশীর কাছে গেল, আমাকে একটু সহযোগিতা করো, পরবর্তীতে আমার টাকা পয়সা হলে আমি তোমাকে ঋণ পরিশোধ করে দিব। আমি সৈয়দ বংশের একজন মহিলা। ওই মুসলমান প্রতিবেশী ডাক দিয়া বলতে লাগলো, তুমি যে সৈয়দ বংশের মহিলা, তার দলিল কি, প্রমাণ কি, আমাকে দেখাও। মহিলা বলল, তার কোনো প্রমাণ নাই। ওই পাষণ্ড প্রতিবেশী মুসলমান তাকে তাড়াইয়া দিল, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও। মহিলা কাঁদিয়া কাঁদিয়া রাস্তা বাইদি যাইতেছে। তখন একজন বেদিন অগ্নি পূজকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। অগ্নি পূজক ডাক দিয়া বলতে লাগলো, মাগো তুমি কাঁদো কেন? আমি সৈয়দ বংশের একজন মহিলা, আমি আমার প্রতিবেশী মুসলমানের কাছে গিয়েছিলাম খরচ টাকার জন্য। আমি টাকা পয়সা পেয়ে গেলে আমি তাকে দিয়ে দিব, কিন্তু সে আমাকে দেয় না, আমাকে তাড়াইয়া দিয়েছেন। এক পর্যায়ে ওই অগ্নি পূজক ডাক দিয়া বলতে লাগলো, মাগো তুমি আমার সাথে চলো, আমি তোমার এবং তোমার বাচ্চাদের ভরণ পোষণ সারা জীবন করব। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি তার বাড়িতে চলে গেলেন, সুন্দরভাবে তার খেদমত করতে লাগলো। হঠাৎ ওই প্রতিবেশী মুসলমান যে জালিম ওই মহিলাকে তাড়াইয়া দিয়েছিল, রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর নবী বড় বড় বিল্ডিং এর সামনে দাঁড়ানো। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুবক, ওই মুসলমান যুবক আল্লাহর নবীকে যখন দেখলো, তখন সে বলতে লাগলো, হে আল্লাহর নবী, ওই বিল্ডিং গুলো কার জন্য বানানো হয়েছে? তিনি বলতে লাগলেন, ওরে যুবক, ওই বিল্ডিং গুলোর মালিক হলো ইমানদার মুসলমানরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে বলতে লাগলো, আমাকে একটা বিল্ডিং দেওয়া যায় নানি। আল্লাহর নবী বললেন, তুমি কিসের ভিত্তিতে বিল্ডিং এর দাবি করো, তুমি কে? তখন লোকটা বলে, আমি হইলাম একজন মুসলমান। আল্লাহর নবী বললেন, তোমার কাছে কোনো দলিল আসেনি? তোমার কাছে কোনো দলিল আসেনি? তুমি যে মুসলমান, কোনো দলিল আসেনি। তখন সে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জালিমেরে, তোমার প্রতিবেশী একজন গরিব প্রতিবেশী সৈয়দ বংশের পরিচয় দিয়েছিল, এরপরেও তুমি তাকে সহযোগিতা করো নাই। ও জালিম, আর তুমি জান্নাতের মালিক হতে চাও? এমত অবস্থায় তার ঘুম ভেঙে গেল। পরে ঘুম থেকে উঠিয়া দিনে তালাশ করতে লাগলো ওই গরিব প্রতিবেশীকে, কিন্তু তালাশ করে একজন অগ্নি পূজকের বাড়ির মধ্যে গিয়া পাইল। অগ্নি পূজকের বাড়ির মধ্যে গিয়া পাওয়ার পরে ওই অগ্নি পূজককে ডাক দিয়া বলতে লাগলো, হে অগ্নি পূজক, ওই মুসলমান মহিলা এবং বাচ্চাদেরকে আমার কাছে দিয়া দাও, বিনিময়ে আমি তোমাকে 1000 দিরহাম দিয়া দিব। ওই ইহুদি ওই অগ্নি পূজক ডাক দিয়া বলতে লাগলো, ও মুসলমান, আমি কি 1000 বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করে দিব? জুড়ে বলি সুবহানাল্লাহ। ওরে জালিম, তুমি জানিয়া রাখো, আমাকে আমার নবী
স্বপ্ন যুগে আমার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ কইরা আমার নবী আমাকে বলেছেন, ওরে আল্লাহর বান্দা, ওই যে দেখো বড় বড় বিল্ডিং, একটা বিল্ডিং তোমাকে আমি দিয়া দিব, তুমি শুধু স্বপ্নের ভিতরে তোমার ফ্যামিলি নিয়া কালিমা পয়রা মুসলমান হইয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। অগ্নি পূজক ডাক দিয়া বলল, ওরে মুসলমান, তুমি তোমার প্রতিবেশীরে তাড়াইয়া দিয়েছিলে, আর আমি তাদের খেদমত করেছি, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। এই কারণে আল্লাহ পাক আমাকে দৌলতে ঈমান দান করেছেন। নবী আমাকে স্বপ্নের মাধ্যমে আমার ফ্যামিলির সবাইকে কালিমা পড়াইয়া ওই বিল্ডিং এর মালিক বানাইয়া দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন তোমার কাছে আমি 1000 দিরহামে বিক্রি করব না। এতে বোঝা গেল প্রতিবেশীর সাথে, নিজের রক্তের গ্রুপ মানুষের সাথে যদি সুন্দর আচরণ করো, ওই সুন্দর আচরণ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ।